তো এখানে তাহলে আমরা স্পটলাইটটা সেট করার বিষয়টা বুঝতে পারলাম। এখন এই জায়গাটায় আমরা আরেকটা জিনিসের সেটআপ দেখব, সেটা হচ্ছে স্পটলাইট ক্যামেরা। এই যে আমরা এখানে দেখছি আউটপুটটা, এটা আমরা পার্সপেক্টিভের মধ্যে দিয়ে দেখছি। আসলে পার্সপেক্টিভটাও তো এ কাইন্ড অফ ক্যামেরা, তাই না? এটা আমরা জানি যে পার্সপেক্টিভও কিন্তু একটা ক্যামেরা। তো কিন্তু পার্সপেক্টিভে পার্সপেক্টিভের প্রবলেমটা হচ্ছে যে এটাকে ক্যামেরা একটা অবজেক্ট হিসাবে, বা ক্যামেরা যেমন আমরা একটা ফিজিক্যাল ক্যামেরা ধরে নাড়াচাড়া করতে পারি, ওইভাবে এখানে পার্সপেক্টিভের কোনো একটা ক্যামেরা অবজেক্ট আমরা ধরতে পারি না। ম্যাক্সে এই অপশনটা নাই। এছাড়া আর সব কিছুই সেম, সমস্যা নাই। হ্যাঁ, আর এখানে আরেকটা প্রবলেম যে এটা যেহেতু পার্সপেক্টিভ ক্যামেরা, এটার ফোকাল লেংথ এবং আদার বিষয়গুলো ফিক্স থাকে, এটা একটা সমস্যা। দ্যাটস ওয়াই আমাদের একটা আলাদাভাবে ক্যামেরা সেট করার দরকার পড়ে। এতে আমরা কিছু অ্যাডভান্টেজ পাবো। এই লাইটের ডান পাশেই দেখেন একটা ক্যামেরা আছে। যখন আমরা ক্যামেরাতে ক্লিক করব তখন এখানে দুই ধরনের ক্যামেরা আসবে, একটা টার্গেট ক্যামেরা, একটা ফ্রি ক্যামেরা। তো ধরেন আমরা টার্গেট ক্যামেরা চুজ করলাম। টার্গেট ক্যামেরায় ক্লিক করলে ওর প্যারামিটারসগুলো এখানে শো করবে। আর এটা একটা ক্রিয়েট মোডে চলে গেছে। তো সাধারণত টার্গেট ক্যামেরাটা এই টার্গেট স্পট লাইটের মতোই ক্রিয়েট করতে হয়। এটার দুইটার ক্রিয়েশন মেথড সিমিলার। তো আমরা যদি টপ ভিউ পোর্টে ক্লিক করি তাহলে দেখেন ক্যামেরাটা তৈরি হচ্ছে ঠিক যেমনভাবে আমরা লাইটটা তৈরি করছিলাম। তো ক্যামেরাটা তৈরি হলো। এবারে টার্গেট পয়েন্টটাকে ধরে আমরা টিপটের উপরে নিয়ে ছেড়ে দিলাম। রাইট বাটন ক্লিক করে আমরা বের হয়ে আসলাম ক্যামেরা ক্রিয়েশন থেকে। বাট আমরা ভিউ পোর্টে দেখতে পাচ্ছি যে একটা ক্যামেরা আছে, কিন্তু ক্যামেরার ভেতর দিয়ে কেমন দেখা যাচ্ছে তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের ক্যামেরাটা সিলেক্ট থাকতে হবে। আর যেই ভিউ পোর্টটাকে আমরা ক্যামেরা ভিউ পোর্ট বানাইতে চাই সেই ভিউ পোর্টটা সিলেক্ট অবস্থায় সি বাটনে চাপ দিতে হবে। এখন আমি যদি সি বাটনে প্রেস করি তাহলে দেখেন এই জায়গাটায় পার্সপেক্টিভের জায়গায় কি চলে আসছে, ক্যামেরা 01। তার মানে এখন আমরা এই ক্যামেরার ভেতর দিয়ে দেখছি। এখন যদি আমরা এই ক্যামেরাটাকে ধরে নাড়াচাড়া করি তাহলে দেখেন আমাদের ক্যামেরার পোর্টের ভিউটা চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আমি এই ক্যামেরার ভেতর দিয়ে কিন্তু শটটা নিচ্ছি, তাই না? এখন ক্যামেরার এখানে ফ্রেমটা আসলে কেমন এটা বোঝার জন্যে ক্যামেরা ভিউ পোর্ট অ্যাক্টিভ করে একটা শর্টকাট কমান্ড অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে শিফট এফ। শিফট এফ দিলে পরে এখানে দেখেন একটা ইয়েলো রেক্ট্যাঙ্গল চলে আসলো। এই যে ইয়েলো রেক্ট্যাঙ্গল চলে আসলো এটা হচ্ছে ক্যামেরার ফ্রেম। আমরা আসলে এই ফ্রেমের মধ্যে দিয়ে দেখছি, এটাই আমাদের আউটপুট হবে। তো এখন যদি আমি ক্যামেরাটা নাড়াচাড়া করি, দূরে নিচ্ছি, কাছে আনছি, দেখেন এইভাবে কিন্তু আমরা শট নিতে পারবো, তাই না? আর ক্যামেরা সিলেক্ট অবস্থায় যখন আপনি মডিফাইতে ক্লিক করছেন তখন ক্যামেরার সাথে রিলেটেড প্যারামিটারসগুলো এখানে চলে আসছে। প্রথমে আছে তার লেন্সের হিসাব নিকাশ। কারণ আপনারা জানেন যে ক্যামেরার একটা মূল উপাদান হচ্ছে তার লেন্স। এখানে একটা উত্তল লেন্স থাকে, সেই লেন্সের একটা ফোকাস দূরত্ব থাকে। সেই ফোকাস দূরত্ব হচ্ছে 43.456 মিলিমিটার। ওকে, এখানে কিছু স্টক লেন্স আছে। আমরা এই লেন্সের মাপ, ক্যামেরার লেন্সের মাপ যদি চেঞ্জ করি তাহলে দেখবেন যে আমাদের ভিউটা চেঞ্জ হবে। যেমন এখন ক্যামেরার লেন্সের মাপ কত আছে, 43। ধরেন আমি এটাকে করলাম 35, দেখেন আরেকটু জুম আউট হলো, বা 24, 20, 15 মিলিমিটার লেন্স, এটাকে বলা হয় ফিশাই লেন্স। আবার যদি আমি আস্তে আস্তে লেন্সের মাপটা বাড়াইতে থাকি, ফোকাস দূরত্ব, এটা জুম হচ্ছে, এটা হলো অপটিক্যাল জুম। এভাবেই ক্যামেরাতে অপটিক্যাল জুম করে। এখন 200 মিলিমিটার। তো স্ট্যান্ডার্ড আমরা সাধারণত এক্সটেরিয়র সিনের জন্য 35 মিলিমিটার, ইন্টেরিয়রের জন্য 25 মিলিমিটার বা 20 মিলিমিটারের ফোকাল লেন্থের লেন্স ইউজ করি, ঠিক আছে? তো ক্যামেরাও একটা বিশাল পার্ট। যেমনটা বলছিলাম যে লাইটের জন্য ওরকম কোর্স, ক্যামেরাতে ওরকম 4 বছরের ওই ধরনের কোর্স আছে শুধু ক্যামেরা সেটআপের উপরে। কারণ এটা অনেক বিস্তৃত এবং বিশাল একটা সাবজেক্ট। তারা জানেন ক্যামেরার অনেক বিষয় আছে, এগুলো অনেক তাত্ত্বিক ব্যাপার যেমন আছে, অনেক প্র্যাকটিক্যাল বিষয় আছে।
এবং বাইরের যে রিয়েল ওয়ার্ল্ডের যে ফিজিক্যাল ক্যামেরা, সেই ক্যামেরার যে বৈশিষ্ট্য ভার্চুয়াল ক্যামেরারও সেম বৈশিষ্ট্য, এবং বরং ভার্চুয়াল ক্যামেরাতে কিছু অপশন বেশি আছে, যেটা নাকি রিয়েল ওয়ার্ল্ডের ক্যামেরা যে অপশনগুলো দিতে পারে না, বুঝছেন? সেই অপশনগুলো এই ক্যামেরাতে আছে। এবং ক্যামেরা মুভমেন্টের ক্ষেত্রে আপনারা অ্যানিমেটেড ফিল্মগুলো যখন দেখেন, অ্যানিমেশন মুভিতেও তো একটা ক্যামেরা মুভমেন্ট আছে, তাই না? ওইখানেও তো ক্যামেরার শট নেওয়া হয়, অর্থাৎ বাস্তবেও যেভাবে ক্যামেরা শট নেওয়া হয় এই ভার্চুয়াল ওয়ার্ল্ডেও কিন্তু 3D প্রোগ্রামে ওই সিমিলার ওয়েতেই কিন্তু ক্যামেরা শটগুলো নেওয়া হয়। এখানেও আপনার সিনেমাটোগ্রাফি অর্থাৎ ক্যামেরা সেট আপের টেকনিকগুলো জানতে হয়, এখানেও ডিরেকশন আছে, এখানেও সব কিছুই ফিল্মের মতোই। রিয়েল ফিল্মে যেভাবে কাজ হয় এই আপনার অ্যানিমেটেড ফিল্মেও সিমিলার ওয়েতে কাজ হয়, বরং এখানে আরও বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায়। আপনারা যদি অ্যানিমেশন মুভি আপনাদের দেখতে বলছিলাম, যেমন রিও প্রথম ফার্স্ট পার্ট, যে ওইটার ফার্স্ট শটটা যদি কারো মনে থাকে, যেভাবে শটটা নেওয়া হয়েছিল, এই যে না দেখলে তো এটা কেউ বুঝবেন না, আমি কিন্তু মুভি দেখতে বলছিলাম আপনাদের। দেখছেন রিওর ফার্স্ট শটটা মনে করে দেখেন যে কেমন ছিল, যে একটা কন্টিনিউয়াস একটা শট কোন জায়গা থেকে শুরু করে কোন পর্যন্ত গেছে। এটা কিন্তু রিয়েল ক্যামেরা দিয়ে কখনোই নেওয়া সম্ভব না, বুঝছেন? যদি দেখে না থাকেন আবার রিও মুভিটা প্রথম শটটা দেখেন যে ওই শটটা কি বাস্তব ক্যামেরায় নেওয়া সম্ভব কিনা। সো ভার্চুয়াল ক্যামেরাতে অনেক অসম্ভবকে সম্ভব করা যায়, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখানে লাইট এবং ক্যামেরা যতটুকু দেখলাম এটা তো রেকর্ড আছে, আপনারা এবারে একটু প্র্যাকটিস করেন এটুকু। দেখেন এইখানে আমরা এই লাইটগুলোর সেট আপটা দেখলাম। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কৌশল দেখব লাইটের, এটাকে বলা হয় 3 লাইট সেট আপ টেকনিক। হ্যাঁ, 3 লাইট সেট আপ টেকনিক। তো 3 লাইট সেট আপ টেকনিকটা কী? তো টার্ম থেকেই বোঝা যাচ্ছে যে 3টা লাইট সেট করার কোনো একটা বিষয় আছে, তাই না? আপনারা কি স্টুডিওতে ছবি তুলছেন কখনো? হ্যাঁ, স্টুডিওতে ছবি তুলছেন না? আচ্ছা, রিসেন্টলি ছবি তুলছেন কে? পাসপোর্ট সাইজ ছবি? কেউ তুলেন নাই? আচ্ছা, রিসেন্টলি না, মানে 6 মাস আগে তুলছেন পাসপোর্ট ছবি? কি আপনি তুলছেন? আচ্ছা, গুড। তাহলে এখন কেউ ইচ্ছা করে মনে বলতেছে না যে বললে আবার কিছু বলতেই হয় নাকি? আচ্ছা, হ্যাঁ, এখন আসলে যেটা হয়েছে যে এটা ঠিক, মানে যে সমস্যাটা আমাদের, যে এখন তো সবার হাতে হাতেই ক্যামেরা, তাই না? তো যেহেতু সবার হাতে হাতে ক্যামেরা, এই জন্য আসলে আর ওই স্টুডিওতে যা ছবি তোলা হয় না। তো যাই হোক, আপনি তুলছেন না? আচ্ছা, আপনি বলেন তো যে আপনি যে ছবি তুলতে গেছিলেন ওই জায়গার অ্যারেঞ্জমেন্ট একটু বলেন। হ্যাঁ, ক্যামেরা কোথায় ছিল? ক্যামেরাটা সামনে ছিল, তারপর লাইট? হ্যাঁ, 2 পাশে লাইট ছিল, তারপরে? হ্যাঁ, আচ্ছা, তার না এটা আমরা কি বলছি বলেন তো? আপনাকে বলছি, কি বলছি? হ্যাঁ, কি ছবি তুলে কিভাবে, সেটা তো আরও আগে বলছি, কিন্তু একটু আগে কি বলছি? ও কি বলছিল? হ্যাঁ, আর লাইট কিভাবে থাকে? কিসের 2 পাশে? কার 2 পাশে? যাক, যখন এটা বলা হয় অন্যদিকে ওইগুলো না দেখে একটু এদিকে খেয়াল করলে ভালো হয়। কোনটা? ওইটা এখন কেন বানাবেন? মুশকিল। শুনেন, যখন আমি যখন বলতেছি তখন আপনারা কাজটা বন্ধ রাখেন, আগে জিনিসটা বুঝেন, শুনেন, তারপরে কাজ করেন, বুঝছেন? না, আপনারা তো আসলে অত ছোট না যে আপনাদের এই জিনিসগুলো বারবার বলতে হবে। আমি মনে করি যে আপনারা এনাফ ম্যাচিওর, নাকি না? যদি মনে না করেন যে আপনারা এখনো ম্যাচিওর হন নাই, তাহলে আমাকে সেইভাবে বলতে হবে। কাজে এইটা কেন আমার বারবার বলতে হবে? যখন আমি কথা বলবো তখন আপনারা কোনো কথা বলবেন না, কিছু দেখবেন না, যেটা বলা হচ্ছে সেটা খেয়াল করেন। যেটা বলছিলেন যে ক্যামেরাটা থাকে, ধরেন এটা ক্যামেরা, 2 পাশে 2টা লাইট থাকে না? এই 2 পাশে যে 2টা লাইট থাকে, এই 2টা লাইটের নির্দিষ্ট নাম আছে। সাধারণত ক্যামেরার ডান পাশে যে লাইটটা থাকে এটাকে বলা হয় মেইন লাইট বা কি লাইট।
বাঁদিকে যে লাইটটা থাকে এটাকে বলা হয় ফিল লাইট। আর খেয়াল করবেন যে উপরে মাথার পেছনে কিছু বাতি থাকে, ওগুলো জ্বালায় দেয়, ওইটা হচ্ছে ব্যাকলাইট বা কিকার। অর্থাৎ তিনটা ডিরেকশনে, মানে তিন দিক থেকে লাইটিংটা করা হয়, তিন দিক থেকে, সামনে দুই দিকে আর পেছনে। এটাকে বলা হচ্ছে থ্রি লাইট টেকনিক। আমরা এখন এই টেকনিকের, থ্রি লাইট টেকনিকের গ্রামারটা ডিসকাস করব। এটা কিন্তু একদম এই ছবি তোলার স্টুডিও থেকে শুরু করে হলিউডের মুভি মেকিং স্টুডিওতেও সেম জিনিস, সেম গ্রামার। আপনারা কেউ কি আউটডোর শুটিং দেখছেন সানলাইটে? আউটডোর শুটিং কে দেখছেন? আচ্ছা একটু বলেন তো, আউটডোর শুটিংয়ে কী হয়? ধরেন সূর্যের আলোয় ছবি তুলছে, ওইখানে তো মেন লাইট সোর্স হচ্ছে সানলাইট, রাইট? কিন্তু তারপরেও ধরেন অ্যাক্টরের যেই পাশে সূর্যটা হয়তো এদিকে আছে, তাহলে অপোজিট সাইডে কিন্তু একটা রিফ্লেক্টর ধরে, তাই না? আরেকটা, দুইটা রিফ্লেক্টর দুই দিক থেকে ধরে। ওই রিফ্লেক্টরগুলো কিন্তু সেকেন্ডারি লাইট সোর্স, মানে ওইগুলো একটা লাইট সোর্স হিসেবে কাজ করে। ওই ক্ষেত্রেও দেখবেন যে তিনটা ডিরেকশনে লাইটিংটা করা হয়, তাই না? তো এখন আমি এটা কিভাবে লাইটটা সেট হয় এর একটা গ্রামার আছে, আমি ওইটা এখন দেখাবো। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ওই যে বললাম যে সব জায়গায় এই নিয়মটা, এরপরে নিয়মটা, গ্রামারটা জানা থাকলে এটাকে একটু হেরফের করা যায়, মানে ভেরিয়েশন ঘটানো যাবে। বাট আগে আপনাকে গ্রামারটা জানতে হবে, ঠিক আছে? তো দেখেন লাইট সেট আপের গ্রামারটা কীরকম। এটা একটা